এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয়। যেমন আমরা প্রতিদিন মাছ ভাত তরকারি খাই, যেমন অনেক বেশি প্রয়োজনীয়, তেমনিভাবে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজনীয়। মানে সকালে ঘুম থেকে উঠেই তাকে দরকার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তাকে দরকার। এই যে রাউটার, আপনারা ইতিমধ্যে দেখেই বুঝতে পেরেছেন। আর এর আগে আমাদের রাউটারটা নিয়ে আসা, তো এর আগে আমরা যে রাউটারটা ইউজ করতাম 4 বছর ধরে সেই রাউটারটা ইউজ করছি, কোনো রকম কোনো প্রবলেম হয় নাই। এই যে টেন্ডার একটা রাউটার, এখনও চকচক করে। হঠাৎ তোর মানে হঠাৎ আজকেই কেমন কাজ করছে না, মানে কোনো রকম কোনো কাজ করছে না। তারপরে ভাবলাম যে হয়তো রাউটার প্রবলেম হয়েছে, অফিসে ফোন দিলাম, অফিস বলছে যে তাদের কোনো প্রবলেম নাই, তাহলে হয়তো রাউটারের কোনো প্রবলেম, যার কারণে আজকে আর একটা নতুন রাউটার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এটা খোলো, এটা হচ্ছে নেটিসের। আগে এই 10টা 4 বছর ইউজ করেছি, অনেক ভালো সার্ভিস দিয়েছে। হঠাৎ আজকেই খারাপ হলো। আর এখন এই মুহূর্তে নাকি, তখন আবার এটা ছিল না যখন ওটা কিনেছিলাম, এখন এই নেটিসটা এটাই নাকি বাজারে ভালো। নিচে রাখ, একদম নিচে রাখ। এটা ছিল 2টা অ্যান্টিনা, এটা হচ্ছে 3টা অ্যান্টিনা। যাই হোক, ব্যবহারের পর বোঝা যাবে যে কতটা ভালো। কিন্তু দোকানদার বলছে এই মুহূর্তে এটাই নাকি লেটেস্ট এবং এটা নাকি ওটার থেকেও ভালো কাজ করবে, ওয়ারেন্টি। আর এইটার যে দাম ছিল, এটা ঢাকা থেকে নেওয়া হয়েছিল, হ্যাঁ 950 টাকা। আর এটা হচ্ছে 1450। এটার থেকে দাম তো এটার অনেকটাই বেশি। যাই হোক, এখন লাগানোর পর বোঝা যাবে যে সে কেমন। এই যে, কিন্তু দেখতে তো ভালোই মনে হচ্ছে, দামটাও তো বেশি এটার থেকে। এটা এখন কার্যকারিতার উপর নির্ভর করবে যে সে কতটা ভালো কি মন্দ। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মানে এত বেশি প্রয়োজনীয়তা এখন, যেহেতু সবকিছু অনলাইন বেসিস, যার কারণে এত বেশি প্রয়োজনীয়তা। অনলাইন ছাড়া আসলে আমরা চলতেই পারি না। সকালে ঘুম থেকে উঠে যদি মোবাইলে এমবি না থাকে বা ওয়াইফাই না থাকে, মনে হয় যেন কি যেন নাই, মানে এরকম একটা মানে হতাশা কাজ করে যে কি যেন নাই, কি যেন নাই। যেমন আজকে সারাদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না, সেটা এমনি ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, সেটা একটা ব্যাপার। কারেন্ট না থাকলেও আসলে অনেক বেশি খারাপ লাগে। তারপর যখন কারেন্ট আসছে, তারপর ওয়াইফাই নাই, মনে হচ্ছে কি যেন নাই, মানে। আর বিশেষ করে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, মানে বড়রা আমরা যেমন অভ্যস্ত হয়ে গেছি, শিশুরাও কিন্তু অনেক বেশি অভ্যস্ত। যেমন এদের একটু টিভি দেখতে হবে, কার্টুন দেখতে হবে, একটু ইউটিউব দেখে ভাত খাবে এরা। আসলে এভাবেই হয়তো প্রত্যেক ঘরের শিশুরাই অভ্যস্ত হয়ে গেছে। আর আমাদের বাসায়ও সেম অবস্থা। টিভি না দেখে তো আবিদ ভাতই খেতে পারতেছে না, আবিহা ভাত খেতে পারতেছে না। যাই হোক, এই প্রবলেম ধরা পড়ার পরেই আপনাদের দুলাভাই এটা নিয়ে আসছে। এখন এটা সেট করার পর হয়তো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। যাই হোক, আমরা এটা দেখিয়ে দিলাম যে আমরা এটা ইউজ করতাম, আর এখন এটা নিয়ে আসছে। এটা কতটা ভালো, ব্যবহারের পরই বোঝা যাবে। না, সরাই রাখো। আর এই যে রাউটার প্রথম যখন আমরা লাগিয়েছিলাম, কানেকশন নিয়েছি, তখন অফিসের লোক এসেই কানেকশন দিয়েছিল। এখনও যদি আবিদ না পারতো তাহলে তো আমাদের অফিসের লোককে ডেকে আনতে হতো। কিন্তু আবিদ আলহামদুলিল্লাহ 4 বছর আগে যতটা ছিল তার থেকে একটু বড় হয়েছে। এখন সে বলছে আম্মু আমিই লাগাতে পারবো, যার কারণে আমাদের আর অফিসের লোকজন ডাকতে হচ্ছে না। আবিদ নিজেই লাগানোর চেষ্টা করবে, দেখি কতটা সফল হতে পারে। ও এখন টুকটাক ইলেকট্রনিক্সের কাজ মোটামুটি ভালোই বোঝে, মাশাআল্লাহ। কম্পিউটারের সমস্যা হইলেও একটু চেষ্টা করে ভালো করে, বা ঘরের যদি ইলেকট্রনিক্স কোনো প্রবলেম হয় সেটাও টুকটাক যেটুকু, যেহেতু অনেক ছোট, আসলে বয়সের একটা ব্যাপার থাকে, যত মানুষ বড় হয় অভিজ্ঞতা বাড়ে, কিন্তু ও অনেকটাই ছোট, সেই তুলনায় টুকটাক মোটামুটি সে ভালোই বোঝে, এটা হচ্ছে কথা। এখন কি অবস্থা? এই যে ভালো অবস্থা, এখন তার অবস্থা কি, সে এখন লাগাবে। আচ্ছা দেখো কি অবস্থা।